তো আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা কৃতজ্ঞতা স্বীকার করতে চাই। কারণ হচ্ছে তোমাদের ডিএস চ্যানেল পরিবারের আজকে 1 বছর পূর্ণ হলো। অর্থাৎ গত বছরের ঠিক আজকের এই দিনটিতে চ্যানেলটি তার পথ চলা শুরু করেছিল, সেখান থেকে আজকে গোটা 1 বছর হয়ে গেছে। তো এই গোটা 1 বছরে তোমরা অর্থাৎ আমার যে সমস্ত ভাই বোন বা বন্ধুরা তোমরা যারা চ্যানেলটিকে সাপোর্ট করে অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলো, চ্যানেলের সমস্ত ভিডিও দেখে লাইক করে বিভিন্ন কমেন্ট করে, তোমরা যারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, আমি তাদের কাছেই কৃতজ্ঞ। এছাড়াও আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এখনো অবধি আমাকে এভাবেই সাপোর্ট করে যাচ্ছে বা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তো দেখো আজকের এই ভিডিওতে তো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। তো দেখো এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা গতবারে 5th সেমিস্টার পরীক্ষা দিয়ে এবারের 6th সেমিস্টারে নতুন ভর্তি হয়েছে, তাদেরকে একটা কথা বলে রাখি যে তাদের কিন্তু টোটাল ভারতবর্ষ জুড়ে এখন গণতন্ত্রের মহোৎসব অর্থাৎ ভোট প্রক্রিয়া চলছে। এই ভোট প্রক্রিয়া শেষ হলেই কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষাটা শুরু হয়ে যাবে। দেখবেন সাথে সাথেই নোটিশ দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে এই 1-2 মাস পরে অর্থাৎ এর মধ্যেই কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষাটা দিয়ে ফেলবে, অর্থাৎ এক্সটার্নাল পরীক্ষার রুটিন দিয়ে দেবে। তারপরে কিন্তু আর হাতে একদমই সময় থাকবে না। তো আমি চাইছি যে তোমরা সেমিস্টারের একদম শুরুতেই সেই সমস্ত সাজেশনটা পেয়ে যাও যেটা পড়লে একদম হুবহু কোশ্চেন কমন পাবে। তোমরা জানো বা তোমরাই যারা আমার ভিডিওগুলো দেখে বা এই চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছে তারা অবশ্যই জানো। তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আগের বারে সাজেশন এসেছিল কি না এসেছিল, তারাই প্রমাণ দেবে। যারা নতুন ভিউয়ার্স হবে চ্যানেলের বা নতুন সাবস্ক্রাইবার হবে তারাই বুঝতে পারবে যে পুরনো যারা ছিল চ্যানেলের বা পুরনো যারা ভিডিওগুলো দেখে সাপোর্ট করেছে তারাই বলবে প্রমাণস্বরূপ যে চ্যানেলের যে সমস্ত সাজেশন দেওয়া হয় সেগুলো আসে কিনা। তো দেখো আজকে মূলত আমরা 6th সেমিস্টারের জেনারেলের ফিলোসফি অর্থাৎ দর্শনের যে সাজেশনটা হওয়া উচিত মূলত এই বছরের জন্য অর্থাৎ গুরুত্বপূর্ণ সাজেশন পাশে বড় কোশ্চেন অর্থাৎ তোমাদের টিকা এবং রচনাধর্মী প্রশ্নের জন্য যে সাজেশনগুলো অত্যন্ত জরুরি বা যে প্রশ্নগুলো একদম হুবহু আসার সম্ভাবনা আছে সেগুলোই আমি রেখেছি। মাত্র 15টা কোশ্চেন রেখেছি। এছাড়াও তোমরা পরীক্ষার শুরুতেই তোমরা লাস্ট মিনিট একটা সাজেশন পেয়ে যাবে। তো আশা করব আজকের এই সাজেশনটি তোমাদের অত্যন্ত কাজে লাগবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো কি কি সাজেশন আছে। আর চ্যানেলে যারা নতুন আছো আজকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিয়ে এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, তাতে তারা উপকৃত হোক। যারা এবারে 6th সেমিস্টারে আর সাপ্লি না আসে, আমি গ্যারান্টি দিতে পারি এই কোশ্চেনগুলো যদি তুমি বছর সেমিস্টারের শুরুতেই একদম খুব ভালোভাবে প্রস্তুতি করে নিয়ে যাবে অবশ্যই কোনো রকম সাপ্লি তোমার আসবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো দেখো আজকের সাজেশনটা মূলত কি কি আছে বা কোন কোশ্চেনগুলো তোমাকে পড়ে যেতে হবে পরীক্ষার আগে অবধি। বন্ধুরা এটা তোমাদের প্রথম প্রশ্ন কি আছে, বলছে জাত বা বর্ণ কাকে বলে, সামাজিক শ্রেণী ও জাতের মধ্যে পার্থক্য দেখো। এটা হলো 1 নম্বর প্রশ্ন। এরপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে, 2 নম্বর প্রশ্ন বলছে সম্প্রদায় বলতে কি বোঝো বা সম্প্রদায় কি বা কাকে বলে, সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি আলোচনা করো। এবং সাথে আছে বলছে পরিবার কি সংঘ না সম্প্রদায়। এটা হলো 2 নম্বর প্রশ্ন। এরপরের প্রশ্ন বলছে দেখো সংঘ কি বা কাকে বলে, সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য দেখাও বা কি। বলছে হাসপাতাল কি একটি সংঘ অথবা প্রতিষ্ঠান, আলোচনা করো। এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি আছে, বলছে প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী ও মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য করো। 5 নম্বর প্রশ্ন কি আছে, বলছে শ্রেণীর সংজ্ঞা দাও, শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য নির্দেশ করো বা পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন কি আছে, বলছে প্রত্যক্ষ গণতন্ত্রের গুণ ও দোষগুলির উল্লেখপূর্বক আলোচনা করো। যদি এই প্রশ্নটা না দেয় তাহলে এর অথবাতে কি থাকতে পারে, বলছে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এর পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলছে সভ্যতা ও সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন কি, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন কি বলছে, সমাজ দর্শন কাকে বলে,
সমাজ দর্শনের আলোচ্য বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন বলছে সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো বা কী বোঝায়, বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো এই যে সমস্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি, তোমরা এগুলো ভিডিও থেকে খাতায় লিখে নিয়ে পরে কিন্তু পড়াশোনাটা এখন থেকেই শুরু করে দাও, কারণ এটাই তোমাদের লাস্ট ইয়ারের লাস্ট সেমিস্টার। আমি চাই না তোমাদের কারোর এখানে সাপ্লি আসুক, সাপ্লি আসলেই কিন্তু মহা বিপদ। তো দেখো বলছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ব্যাখ্যা ও বিচার করো। 12 নম্বর প্রশ্ন কাল্পনিক সমাজতন্ত্র ব্যাখ্যা ও বিচার করো। এরপরে 13 নম্বর প্রশ্ন কি বলছে, হচ্ছে ধর্মীয় বিধি ও নৈতিক বিধির মধ্যে পার্থক্য কী, এরা কি একে অপরের পরিপূরক, ধর্ম আগে না নীতি আগে, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বলছে সামাজিক প্রতিষ্ঠান কি বা কাকে বলে, বিভিন্ন প্রকার সামাজিক প্রতিষ্ঠান উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর লাস্ট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বলছে গণতন্ত্রের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো বা আলোচনা করো বা ব্যাখ্যা করো। তো এগুলোই আছে বা এই প্রশ্ন, এই 15টা প্রশ্নই তোমাদেরকে দেওয়া হলো। এইখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্নই কমন পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।